খুবই সহজভাবে তৈরি চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতে অপূর্ব লাগে। ঘরে থাকা বেসিক উপকরণ ইউজ করেই আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। খুব বড়ও না আবার খুব ছোটও না, সাইজটা আশা করি দেখেই বুঝতে পারছেন। আমি মাথার খোলাটা আর সুতোটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সামান্য লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো। এবারে মাছগুলোকে ভেজে নেবো। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি অ্যাড করে দিলাম চিংড়ি মাছগুলো। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবো। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে লাগে না আর খুব বেশি সময়ও লাগে না ভাজতে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। একটা মশলা পেস্ট তৈরি করব, তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 5-6 কোয়া রসুন, একটা পাকা লঙ্কা, আর অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। জল ছাড়াই এর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। চাইলে এখানে একটু আদাও অ্যাড করতে পারেন। এবারে সেম ফ্রাই প্যানের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল গরম করে অ্যাড করে দিলাম ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে পেঁয়াজ বাটার পেস্টটাকে অ্যাড করে দেবো। পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। ততক্ষণ আরও একটা মশলা পেস্ট তৈরি করে নেবো। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা টমেটো, আর অ্যাড করে দিলাম কয়েকটা কাজু বাদাম আর 1 টেবিল চামচ মতো চারমগজ। সামান্য জল অ্যাড করে খুব ভালো করে এটার একটা পেস্ট তৈরি করে নেবো। মিক্সিং জারটা ধুয়ে একটু জলও অ্যাড করে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা কিন্তু একেবারে লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে টমেটোর পেস্ট। বেসিক কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলা। সামান্য জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। একদম ভালো মতো মশলাটা কষে গেলে এই পর্যায়ে অ্যাড করে দেবো পরিমাণ মতো গরম জল। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চেরা কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঝোলটা বেশ ভালো করে ফুটে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে একদম ভালো করে সেদ্ধ করে নেব। তো এই পর্যায়েও চিংড়ি মাছের সাথে ঝোলটাকে কিন্তু একটু সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে একদম তেল ছাড়া অবধি ফুটিয়ে নিতে হবে। একদম শেষে সামান্য একটু ঘি অ্যাড করে দিলাম। চাইলে আরও একটু গরম মশলার গুঁড়ো এই পর্যায়ে অ্যাড করতে পারেন। এবারে আবারও খুব ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেস্টিং টাইম দিলেই কিন্তু এমন সুন্দর একটা কালার চলে আসবে। তো বাড়িতে নেক্সট টাইম চিংড়ি মাছ এলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করা যেতেই পারে, যা দিয়ে ভাত, পোলাও বা ফ্রাইড রাইস খেতে কিন্তু অসাধারণ লাগে। তো রেসিপিটা দেখে কেউ বানিয়ে থাকলে অবশ্যই জানিয়েন।